ফুটবল কখনো পরম আনন্দের, আবার কখনো তা বুক ভাঙা কান্নার। সিয়াটলে আজ ভোরে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে এমনই এক চরম নিষ্ঠুরতার মুখোমুখি হলো সেনেগাল। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটকীয় ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিল তারা। খলনায়ক থেকে নায়ক বনে যাওয়াই বেলজিয়ামের উল্লাসের বিপরীতে সেনেগাল শিবিরের কান্না যেন ছুঁয়ে গেল গোটা ফুটবল বিশ্বকে। ম্যাচের বয়স তখন ৮৫ মিনিট। স্কোরবোর্ডে ২-০ গোলে এগিয়ে সেনেগাল। নকআউট পর্বের টিকিট যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই ফুটবল দেবতা লিখলেন অন্য এক স্ক্রিপ্ট। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল আফ্রিকার সিংহদের বিশ্বকাপ স্বপ্ন। অতিরিক্ত সময়েরও খেলা তখন শেষ লগ্নে। ১১৯ মিনিট পর্যন্ত বেলজিয়ামকে আটকে রেখে ম্যাচটিকে টাইব্রেকারে নেওয়ার প্রহর গুনছিল সেনেগাল। কিন্তু ১২৫তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতর ইউরি টিলেমান্সকে ফাউল করে বসেন সেনেগালের তরুণ মিডফিল্ডার লামিনে কামারা। আর সেই পেনাল্টি থেকেই গোল করে সেনেগালের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় বেলজিয়াম। ম্যাচ শেষের বাঁশি বাজতেই সিয়াটলের মাঠে নেমে আসে কান্নার রোল। নিজের ভুলের খেসারত দিতে গিয়ে মাঠেই ভেঙে পড়েন কামারা। সতীর্থ মুসা নিয়াখাতে কিংবা প্রতিপক্ষের নায়ক টিলেমান্স কেউই পারছিলেন না তার সেই বুক ভাঙা কান্না থামাতে। এই কান্না শুধু কামারার একার নয়, সাদিও মানে কিংবা ইসমাইলা সারদের মতো তারকাদেরও তাড়া করে বেড়াবে অনেক দিন। তবে নিরপেক্ষ ফুটবল প্রেমীদের জন্য সিয়াটলের এই ম্যাচটি হয়ে রইল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা এক রোমাঞ্চের দলিল। মারাকানা কিংবা বেলো হরিচেন্তেতে কান পাতলে যেমন আজও শোনা যায় ব্রাজিলিয়ানদের কান্নার প্রতিধ্বনি, তেমনি সিয়াটল স্টেডিয়ামের ঘাসেও অনেক দিন লেপ্টে থাকবেন লামিনে কামারার ফুপিয়ে কান্নার শব্দ। নাফসা সামিয়া, ঢাকা টুডে।